প্রিয় ছাত্রছাত্রী, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ 2025 সালে সোশিওলজি সাবজেক্ট নিয়েছ, তাদের জন্য আমি 8 মার্কের প্রশ্নের ভিডিও আপলোড করেই দিয়েছিলাম অনেক দিন আগে। আবার এসএকিউরও সাজেশান দিয়েছিলাম, তবে অনেকে রিকোয়েস্ট করেছিলে এসএকিউর এই সাজেশানগুলোর উত্তর কিছু আপলোড করে দেবার জন্য। আজকে এই ভিডিওতে আমি সোশিওলজির এসএকিউ প্রশ্নের উত্তরগুলো আপলোড করে দিচ্ছি। একের দাগের প্রশ্ন। তবে তার আগে বলে নিই, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করলে আমি প্রতিটি সাবজেক্টের সমস্ত প্রশ্নের উত্তর আমি আপলোড করে দেব। আমারও বেশ ভালো লাগবে। তোমাদের আমি এডুকেশান, ইকোনমিক্স, হিস্ট্রি, নিউট্রিশন সাবজেক্টগুলোর এসএকিউর উত্তর অলরেডি আপলোড করেই দিয়েছি। এরপর আমি জিওগ্রাফিও দিয়ে দেবো। আজকে এখন সোশিওলজি। একের দাগ, নিম্নবর্গীয় দৃষ্টিভঙ্গির জনক কাকে বলা হয়? রণজিৎ গুহ। দ্য রিপাবলিক গ্রন্থটির রচয়িতাকে প্লেটো। সংস্কৃতায়ন কাকে বলে? সংস্কৃতায়ন হলো একটি আর্থসামাজিক এবং সাংস্কৃতিক পরিবর্তন প্রক্রিয়া, যাতে কোনো সমাজ বা সংস্কৃতি অন্য সমাজের মধ্যে পরিবর্তন সূচিত করে। বিশ্বায়ন কাকে বলে? পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে বিশ্বব্যাপী মানুষ বা কোম্পানিগুলোর মধ্যে ব্যাপক মাত্রায় মিথস্ক্রিয়া বৃদ্ধির যে প্রবণতা সৃষ্টি হয়েছে তাকেই বলে বিশ্বায়ন। কত খ্রিস্টাব্দে বেথুন সোসাইটি প্রতিষ্ঠিত হয়? 1851 সালে কলকাতায় বেথুন সোসাইটি প্রতিষ্ঠিত হয়। সর্বোদয় এর অর্থ কী? সর্বোদয় শব্দের অর্থ সর্বজনীন উন্নতি। এটি গান্ধীজির মস্তিষ্ক প্রসূত ধারণা। বুনিয়াদী শিক্ষা বলতে কী বোঝো? বুনিয়াদী শিক্ষা বলতে মৌলিক শিক্ষাকে বোঝায়। গান্ধীজি এই শিক্ষাগত নীতির ওপর ভিত্তি করে শিক্ষামূলক পাঠ্যক্রম প্রচার করেছিলেন। এর অপর নাম ওয়ার্ধা স্কিম। জাতি ও শ্রেণীর পার্থক্য কী? জাতি সাধারণত জন্ম বা বংশগতভাবে নির্ধারিত হয়, অন্যদিকে শ্রেণী নির্ধারিত হয় সামাজিক অবস্থানের উপর ভিত্তি করে। জাতির সংজ্ঞা দাও। জাতি হলো একই ভাষা, ইতিহাস, সংস্কৃতি, জাতিসত্তা, অঞ্চল বা সমাজ জুড়ে ভাগ করা বৈশিষ্ট্যগুলির সংমিশ্রণ। রবীন্দ্রনাথের মতে শিক্ষার দুটি লক্ষ্য কী কী? 1 নম্বর হলো শিক্ষা জীবনের পূর্ণতা অর্জনে সাহায্য করে। 2 নম্বর হলো শিক্ষা ব্যক্তির আত্ম উপলব্ধিতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, ভূমি সংস্কারের অর্থ কী? ভূমি সংস্কার বলতে কৃষি জমির মালিকানা, ব্যবহার এবং বন্টন সংক্রান্ত পরিবর্তনকে বোঝায়। আইসিডিএস পুরো কথা কী? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। দারিদ্রতা কাকে বলে? দারিদ্রতা হলো এমন একটি অবস্থা যেখানে কোনো ব্যক্তি বা পরিবারের মৌলিক প্রয়োজন মেটানোর জন্য আর্থিক সংস্থানের অভাব থাকে। পরিবেশ দূষণের দুটি কারণ লেখো। মানুষের কাণ্ডজ্ঞানহীন কর্মের দরুন পরিবেশ দূষণ ঘটে। ধূলিঝড়, বন্যা, ভূমিকম্প প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয়ের দরুন পরিবেশ দূষণ ঘটে। পরের প্রশ্ন, বিওডি কথার পুরো অর্থ কী? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। ইউনেস্কো পুরো কথা কী? ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ধর্মনিরপেক্ষীকরণ বলতে কী বোঝো? ধর্মনিরপেক্ষতা হলো সকল ধর্মের প্রতি সমান আচরণের একটি দর্শন এবং সকল মানুষের জন্য তাদের পছন্দের ধর্ম পালন, প্রচার ও প্রচারের স্বাধীনতা। 16 দাগের প্রশ্ন, নিরক্ষরতা দূরীকরণ সংক্রান্ত দুটি কর্মসূচির নাম করো। 1 নম্বর হলো শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোর পরিবর্তন আনা হয়েছে। বয়স্ক শিক্ষা কর্মসূচি চালু হয়েছে। জাতীয় শিক্ষানীতি চালু হয়েছে। উদারীকরণ বলতে কী বোঝো? উদারীকরণ বলতে কোনো বিষয়ে রাষ্ট্রীয় বিধিনিষেধ কমিয়ে সর্বজনীন করার ঘটনাকে বোঝায়। যজমান ও কামিন কারা? ব্রাহ্মণ্য সমাজ ব্যবস্থায় যারা পৌরোহিত্য কর্ম করে জীবিকা নির্বাহ করে তারা কামিন নামে পরিচিত, এবং যাদের বাড়িতে ওই কাজ করেন তারা যজমান নামে পরিচিত। স্বায়ত্তশাসন বলতে কী বোঝো?
অন্য কারোর দাসত্বে বা অধীনে না থেকে নিজ স্বাধীনতা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ বা কর্ম পরিকল্পনা গ্রহণ করাকে স্বায়ত্তশাসন বলে। দুর্নীতির একটি কারণ লেখো। প্রশাসকের হাতে ক্ষমতার কেন্দ্রীভবন হলে স্বচ্ছতার অভাবে দুর্নীতির সৃষ্টি হয়। প্রতিটি বাছাই করা প্রশ্ন তোমাদের আমি নিশ্চয়তা দিলাম, এই কটি প্রশ্ন তৈরি করে গেলে আর তোমাদের কিছু করতে হবে না। এসে কিউ তোমাদের 16টা করতে হয়, 16টাই কমন পাবে, এত বড় তোমাদের নিশ্চয়তা দিলাম। কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কি বোঝো? কৃষির বাণিজ্যকরণ বলতে ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়, বাজারে বিক্রির জন্য ফসল চাষ করাকে বোঝায়। যৌথ পরিবারের সংজ্ঞা দাও। যে পরিবারে একই বাড়িতে একাধিক প্রজন্মের পরিবারের সদস্যরা একত্রে বসবাস করে তাকে যৌথ পরিবার বলে। এরা এক হাঁড়ির অন্নে প্রতিপালিত হয়। অপারেশন বর্গা কি? অপারেশন বর্গা ছিল পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকা জুড়ে চালানো একটি গুরুত্বপূর্ণ ভূমি সংস্কার আন্দোলন। এর উদ্দেশ্য ছিল ভাগ চাষিদের নাম নথিভুক্ত করা, যাতে দীর্ঘ ও জটিল প্রশাসনিক প্রক্রিয়া এড়ানো যায়। গণমাধ্যমের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো। গণমাধ্যম যেমন সিনেমা, নাটক, গান ইত্যাদি দিয়ে আমাদের বিনোদন ঘটায়। অসুবিধা হলো গণমাধ্যমে প্রচারিত সহিংসতা ও অশ্লীলতা সমাজে নেতিবাচক প্রভাব ফেলে। কার্যকাঠামোগত দৃষ্টিভঙ্গির জনককে? উত্তর হলো ট্যালকট পার্সনস। হরিজন সেবক সংঘ কে কবে প্রতিষ্ঠা করেন? 1932 সালে মহাত্মা গান্ধী। কমিউনালিজম ইন ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হলো বিপান চন্দ্র। WTO পুরো কথাটি অর্থ হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। GATT জেনারেল এগ্রিমেন্ট তারিফ অ্যান্ড ট্রেড। SEZ স্পেশাল ইকোনমিক জোন। লোকপাল বিল কি? লোকপাল বিল হলো দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য সরকারি অফিসে নিয়োগ করা একজন স্বাধীন ন্যায়পালের জন্য তৈরি বিল। এর মাধ্যমে সরকারি কর্মকর্তাদের দায়বদ্ধতা নিশ্চিত করা হয়। মুদ্রাস্ফীতি কাকে বলে? কোনো সময়কালে পণ্য ও সেবার মূল্য টাকার অঙ্কে বেড়ে গেলে তাকে মুদ্রাস্ফীতি বলে। পাশ্চাত্যকরণের সংজ্ঞা দাও। পাশ্চাত্য দর্শনকে গ্রহণ করা হলো পাশ্চাত্যকরণ। এই ধরনের শিক্ষা ব্যবস্থা ভারতে চালু করেন লর্ড মেকলে। পশ্চিমা বিশ্বের দার্শনিক চিন্তা গ্রহণ করাই হলো পাশ্চাত্যকরণ। জাতীয় সাক্ষরতা মিশনের মূল উদ্দেশ্য কী ছিল? মূল উদ্দেশ্য ছিল ভারতে সাক্ষরতার হার বাড়ানো, ভারতে প্রতি বাড়িতে অন্তত একজন ডিজিটালভাবে স্বাক্ষর এবং ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি তৈরি করা। সোসাইটি অন ইন্ডিয়া বইটি কে রচনা করেন? রাম আহুজা। উপজাতি শব্দের অর্থ কী? উপজাতি শব্দের অর্থ হলো একই ভাষা, সংস্কৃতি, ইতিহাস ভাগ করে নেওয়া জনগোষ্ঠী। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে। গোত্র বলতে কি বোঝায়? গোত্র বলতে একই পিতার ঔরসে জন্মগ্রহণকারী সন্তানদের বংশ পরম্পরাকে বোঝায়। সবুজ বিপ্লব বলতে কি বোঝায়? সবুজ বিপ্লব বলতে 1960-এর দশকে ভারতে কৃষি উৎপাদন বাড়ানোর জন্য উন্নত প্রযুক্তি গ্রহণের সময়কালকে বোঝায়। যজমানি ব্যবস্থার দুটি নেতিবাচক দিক উল্লেখ করো। 1 নম্বর হলো শোষণ জমিদার কর্তৃক, শ্রেণী বৈষম্য দেখা দেয়। আঞ্চলিকতাবাদ বলতে কি বোঝায়? আঞ্চলিকতাবাদ হলো একটি রাজনৈতিক মতাদর্শ যা কোনো নির্দিষ্ট অঞ্চলের স্বার্থের উপর জোর দেয়। গ্লোবাল ওয়ার্মিং কি? গ্লোবাল ওয়ার্মিং বলতে বোঝায় মানুষের ক্রিয়াকলাপ দ্বারা সৃষ্ট বিশাল জলবায়ু পরিবর্তন যা পৃথিবীর বায়ুমণ্ডলীয় পরিবেশকে প্রভাবিত করেছে। অপারেশন ব্ল্যাকবোর্ড কি? অপারেশন ব্ল্যাকবোর্ড হলো প্রাথমিক শিক্ষার মান উন্নত করা, অপচয় হ্রাস করা, সর্বজনীন শিক্ষার স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রাথমিক শিক্ষা খাতে আরও বেশি শিক্ষার্থীকে আকৃষ্ট করা। এবার চলে যাব পরবর্তী প্রশ্ন। ভেজাল খাদ্য কাকে বলে? তাহলে লাস্ট তোমাদের 40টা প্রশ্নই আমি দিয়েছি। 40টা প্রশ্নের লাস্ট সাজেশান তোমাদের কমপ্লিট হয়ে গেল। এই 40টা দেখে গেলেই তোমরা প্রতিটি প্রশ্ন কমন পেয়ে যাবে। সব শেষে বন্ধুদের মধ্যে শেয়ার করতে চ্যানেলটা ভুলে যেও না।
এটাই আমার পাওনা, আর একটা লাইক অন্তত করে দেবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।